প্রথমে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। আপনারা এত শর্ট নোটিসে আজকে এই প্রেস কনফারেন্সে এসেছেন। জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর দেশের সেবা করার জন্য এসএসসি জিডি পরীক্ষা পাস করে যারা সেনাতে যায় তাদেরকে আমরা সম্বর্ধনা দিই, শুভেচ্ছা জানাই। এই বছরেও আমরা সেই কার্যক্রম করার প্রস্তুতি নিয়েছি। আগামী 14 তারিখে এই বছরে 26 সালে যত লোক এসএসসি জিডি পরীক্ষা পাস করেছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব, তাদেরকে সম্মানিত করে শুভেচ্ছা জানিয়ে তাদেরকে ট্রেনিংয়ে পাঠাবো। তার জন্য আজকে এই শুভ সূচনাটা দিলাম যে যারা যারা এসএসসি জিডি পরীক্ষা পাস করেছে তারা সবাই আমাদের গুগল ফর্মে এসে আমাদের ফর্মটা ফিল আপ করুক। তাদেরকে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়ে 14 তারিখে তাদেরকে সম্বর্ধনা দেব। আমাদের দেশের সেবা করার জন্য ব্যারাকপুরের এই পবিত্র ভূমি থেকে দীর্ঘ কয়েক বছর থেকে তরুণ যুবক যুবতীরা অনেক বেশি সংখ্যায় জায়গা পাচ্ছে, দেশের সেবা করার জন্য যাচ্ছে। এটাকে আরো আমরা দ্রুত গতিতে বেশি সংখ্যা আরো বাড়াতে পারি। আমাদের অঞ্চলের সমস্ত তরুণ যুবক যুবতীরা, ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে আগামী দিন আরো দেশের সেনাতে কাজ করার জন্য, ভারতবর্ষের মাটি জন্য কাজ করার জন্য এগিয়ে পড়ুক। তার জন্য আমরা এই প্রোগ্রামটা আবার এই বছর করার জন্য এগিয়ে গেছি। তার পাশাপাশি যারা 2025 সালে যে কোনো গভর্নমেন্টের চাকরি পেয়েছে, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, তারাও আমাদের এই গুগল ফর্মটা ফিল আপ করতে পারে। এটা প্রত্যেক বছর আমরা করি, এটা এবারও করছি। যে 25 সালে যারা মাধ্যমিক, যারা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরিটা পেয়েছে তারা ফর্ম ফিল আপ করতে পারে। সেই গুগল ফর্মে সেই জায়গাটা দেওয়া আছে। কি আমাদের অঞ্চলের সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর শুধু আর্টস, কমার্স, সায়েন্স জানে, স্কিল্ড মানে যেটা আপনি কারিগরটা বলছেন, এই বিষয়ে কিন্তু সবার অভিজ্ঞতা নেই, কেউ কাউকে গাইডলাইন দেয় না। তার জন্য আমাদের একটা চিন্তা ভাবনা আছে, সেটা নিশ্চয়ই আপনাদের সামনে বেশি সময় নেব না, সেই ঘোষণা করব। তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করার জন্য প্ল্যান করছি। তাদের জন্য ছোট ছোট মিটিংও আমাদের চলছে, যে কোন কোন বর্গের লোক আমাদের অঞ্চলে আছে, তাদেরকে কিভাবে স্কিল্ড করা যায়, তাদেরকে কিভাবে তরুণ যুবক যুবতীদেরকে সেই লাইনে নিয়ে যাওয়া যায়, তার নিয়ে আমাদের একটা প্ল্যান চলছে। আশা করি অনেক তাড়াতাড়ি এটা করব। থাকলো সরকারি ব্যাপারটা, পৌরসভার বিষয়টা, সেটা ওনাদের ব্যাপার। আমি সেটা জ্যোতি ফাউন্ডেশনের ব্যানারে কোনোদিন সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলিনি আর তুলবো না। সেটা পরে যখন যে অন্য জায়গায় বসলে আমি সেই রকম কথাটা বলবো। এখন মূল বিষয়টা হচ্ছে শিক্ষার দিক থেকে আমাদের অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষকে স্কিল্ড করতে হবে। মানুষ স্কিল্ড হলেই আগামী দিন নিজে ভবিষ্যৎ ভালোভাবে কাটাতে পারবে, এটাই আমি আশা করি। যে কার্যক্রমটা এখন ইনডোর করতে হবে, যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মাইক বাজানো যাবে না। তো তাই জন্য কার্যক্রমের সূচনাটা আমরা যারা ফর্ম ফিল আপ করছে তাদেরকে আমরা জানিয়ে দেব ব্যক্তিগতভাবে কি কোন হলে কোন জায়গায় আমরা করব। যেহেতু আউটডোরে করা যাবে না, আর তাদের অ্যাপয়েন্টমেন্টটা 16 তারিখ থেকে শুরু হয়ে গেছে, তারা চিঠি পেতে শুরু হয়ে গেছেন। তাদেরকে 16 তারিখে জয়েন করতে হবে। তার জন্যই তার আগে 14 তারিখে আমরা করব। পুলওয়ামার ঘটনাটাও সেই 14 তারিখে হয়েছিল। সেই শহীদদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দেশের সমস্ত যারা এখান থেকে দেশের সেবা করার জন্য চাকরি পেয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাবো। ব্যারাকপুর সংসদীয় অঞ্চলে অনেক কোচিং সেন্টার আছে, ফ্রি কোচিং সেন্টার, কিন্তু অর্থের অভাবে সেগুলো ডেভেলপ হচ্ছে না। আগামী দিনে জ্যোতি ফাউন্ডেশন সেদিকে নজর রাখবে। আমার সাথে দুজন এরকম লোক সম্পর্ক করেছে, দুজন সাথেই আমাদের কথাবার্তা হয়েছে। আমরা বলেছি আমি আপনাদের পাশে আছি, আপনি বলুন কিভাবে কি করতে হবে। তারা নিজে প্ল্যানগুলো করছে, এটার জন্য অলওয়েজ আমি রেডি আছি। যে কোনো লাইব্রেরি, যে কোনো ফ্রিতে চলার ইনস্টিটিউট যদি কোনোভাবে হেল্প চায়, কোনোভাবে যদি চায় কি মিলে জুলে আমরা চালাই, তার পাশে আমরা আছি, তার সাথে আমরা থাকার চেষ্টা করব। যদি কোনো